হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চিন্তনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি গল্প নিয়ে চলে এসেছি। তো গল্পের নাম হলো একটি পেন্সিলের শিক্ষা। তো এক সময় একটি ছেলে তার দাদুর কাছে এসে বলল, দাদু, আমি বড় হয়ে কি হতে পারি? তখন তাকে দাদু বলল, তুই বড় হয়ে একটা পেন্সিলের মতো হওয়ার চেষ্টা করিস। তখন তার নাতি তাকে হেসে বলল, দাদু, সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও বড় বড় র্যাঙ্কের অফিসার হওয়ার কথা বলে, তুমি আমাকে একটি পেন্সিলের মতো হওয়ার জন্য কেন বলছো? তখন তাকে দাদু বলল, এই পেন্সিল আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, তারই মধ্যে কিছু শিক্ষা আমি তোকে আজকে বলছি। ভিতরের শক্তি আসল, মানে বাইরের রং যেমনই হোক, পেন্সিলের ভিতরে থাকে হচ্ছে সীসা। সেমনি তোর ভেতরের গুণের জন্যই মানুষজন তোকে বিচার করবে। তারপর আরও একটি শিক্ষা হলো, তুই ভুল করবি, কিন্তু সেই ভুল থেকে তোকে ঠিক করাটাও শিখতে হবে। যেমন পেন্সিলের যদি কোনো ভুল হয়, সেটিকে আমরা ইরেজার দিয়ে মুছে ঠিক করতে পারি। তোর প্রতিটি দাগ একটি চিহ্ন রেখে যাবে। তাই জীবনে ভালো কিছু করিস, যাতে তোর কাজ প্রতিটি মানুষ মনে রাখে। নিজেকে যত ধারালো করবি, তত সেই কষ্টের ফল তুই নিজেই পাবি। মানে হচ্ছে, পরিশ্রম যেন কোনো রকমে কম না হয়। পেন্সিলকে যেমন আমরা যত ধারালো করি, তার লেখা তত ভালো হয়। তো তুই জীবনে কষ্ট করবি, কারণ কষ্ট ছাড়া উন্নতি হয় না। তারপর তুই অন্যকে সাহায্য করতেই জন্মেছিস। ঠিক যেমন পেন্সিল লেখার জন্য বানানো হয়েছে, শুধু শোভা বর্ধনের জন্য নয়। তারপর তার নাতি গভীরভাবে ভাবল। সে বুঝে গেল, সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে একটি অসাধারণ বড় শিক্ষা। এই ছোট গল্পটি এখানেই শেষ হলো। এই গল্প থেকে আমরা একটি বিশেষ বার্তা পাই। সেটি হলো, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারা। সেই রূপে আমাদের নিজেকে প্রদর্শনীতে প্রদর্শন করা। মানে হলো, আমাদের নিজ নিজ কষ্টের জন্য সেই কষ্টকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। তো এই গল্পটি আপনাদের সবারই কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।